হেই গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি একটু অ্যাডভান্স টাইপের অ্যানিমেশন করবেন এবং এটা খুবই সহজ, খুব সিম্পল অ্যান্ড ইজি। ওয়েল, এর জন্য আপনাদেরকে বেশ কিছু প্রসেস ফলো করতে হবে। আচ্ছা, এখন আমাকে এগুলো পিএনজি করে নিতে হবে। আমি অলরেডি পিএনজি করে নিয়েছি। এখানে আমার পিএনজি ফাইলগুলো আছে। আর আপনি কিভাবে পিএনজি করবেন আমি জাস্ট পিএনজি করাটা দেখাই দিই আপনাদেরকে। আপনার পিএনজি করার জন্য এখানে আপনাকে কি করতে হবে? প্রথমে আপনাকে রেক্টেঙ্গুলার মার্কি টুল নিয়ে একটা একটা করে পিএনজি করতে হবে। আমি সিলেক্ট করবেন একটা করে করে কন্ট্রোল জে করবেন। কন্ট্রোল জে। ওকে, লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল জে। ইয়েস, আমি পেয়ে গেছি কন্ট্রোল টু। আমি এটা টেনে ধরে আমার একটা নিউ ফাইল আপনি যেখানে কাজ করবেন ওখানে নিয়ে যাবেন। সাপোজ 500 বাই 500 একটা পিক্সেল আপনি এভাবে নিয়ে নেবেন। এটা আপনার হচ্ছে, হ্যাঁ, আপনি এখানে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে যে একটা একটা টেনে ধরে আপনি এখানে নিয়ে গিয়ে মিডিলে ছেড়ে দেবেন। হ্যাঁ, আচ্ছা, এই দুটো একসাথে সিলেক্ট করে আপনি মিডিল অ্যালাইনমেন্ট করে দেবেন। এখান থেকে মিডিল অ্যালাইনমেন্ট করে দেবেন। ওকে, তারপর লেয়ার টু চলে আসলো, আপনি রিনেম করে নেবেন। করার পর আপনার হচ্ছে এখান থেকে আপনি আবার একটা রেক্টেঙ্গুলার মার্কি টুল নেবেন, নিয়ে এই একটা রেক্টেঙ্গেল নিয়ে আপনি কন্ট্রোল জে করবেন। আবার আবার এটা হচ্ছে না কারণ লেয়ার ওয়ান সিলেক্ট করতে হবে, মেইন লেয়ারটা কন্ট্রোল জেই নিয়ে আবার হচ্ছে মুভ টুল দিয়ে আপনি এই পাখিটাকে ধরে আবার এখানে নিয়ে আসবেন, নিয়ে এসে রাখবেন এর মিডলে। ঠিক আছে, এটা শিফট আপনি দুটো একসাথে সিলেক্ট করে ধরে মিডিল অ্যালাইনমেন্ট করে দেবেন সবগুলো। এই যে এরকম অ্যালাইনমেন্ট করে দিবেন, যেটা যেরকম আছে ওরকমই আপনি অ্যালাইনমেন্ট করে দিবেন, সিলেক্ট সবগুলো একসাথে সিলেক্ট করে। থার্ড চলে আসলো, আপনি যেভাবে আপনার হচ্ছে পরেরটা করবেন। কন্ট্রোল ডি, এটা আপনার একটু বেশি জায়গা জুড়ে নিতে হবে। এভাবে নিয়ে কন্ট্রোল, আমার মেইন লেয়ার সিলেক্ট করতে হবে। কন্ট্রোল জি, আমি লেয়ার 4 পেয়ে গেলাম। এখন আমি মুভ টুল দিয়ে এটা আপনার হচ্ছে টেনে ধরে এখানে নিয়ে আসবো। নিয়ে এসে আপনার হচ্ছে আবার সবগুলো একসাথে সিলেক্ট করে ধরে মিডিল অ্যালাইনমেন্ট, সব মিডিল অ্যালাইনমেন্ট এভাবে করবেন আপনি। ওকে, তো এভাবে করতে করতে দেখবেন যে আপনি একটা সময় এই আপনার হচ্ছে 8টা আছে, এখানে আপনার হচ্ছে 8 আছে। 6 6 8 2 8, এখানে আপনি 8টা পেয়ে যাবেন। 8টা এরকম আপনি হচ্ছে পেয়ে যাবেন। এখানে আপনি হচ্ছে নিয়ে রিনেম করতে পারেন পার্ট 1। আমি রিনেম করাটা দেখাই দিই, তাহলে এটা আপনার সুবিধা হবে। তারপর পার্ট 2, তারপর পার্ট 3, তারপর পার্ট 4, পার্ট 4, PIR পার্ট 5। ঠিক আছে, PIR পার্ট 6, বার 1, বার 2, বার 3, বার 6টা লেয়ার আমি পেয়ে গেলাম। এখন আপনাকে কি করতে হবে? আপনাকে উইন্ডোতে যেতে হবে, যাওয়ার পর টাইমলাইনে ক্লিক করতে হবে। টাইমলাইনে ক্লিক করলে আপনি যদি ডিরেক্টলি টাইমলাইন পেয়ে যান, ফ্রেম সহ আগে অ্যানিমেশন করে থাকেন, খুব ভালো কথা। না হলে এখানে মাঝখানে লেখা থাকবে ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন। আচ্ছা, এইখানে গিয়ে যদি আমি দেখি যে এইখানে দেখেন আপনার হচ্ছে ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন, হয়তো বা এটাও থাকতে পারে ক্রিয়েট ভিডিও অ্যানিমেশন। যদি এটা থেকে ক্লিক করে ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশনে আপনি ক্লিক করবেন, করার পরে এই যে দেখেন আপনার হচ্ছে এরকম পেয়ে যাবেন, একটা ফ্রেম পেয়ে যাবেন। এখন আপনি কি করবেন? উপর থেকে প্রত্যেকটাই ডিভিজিবল করে দেবেন, সব। আপনি সব ডিভিজিবল করে দিলেন। ওয়েল, এখন ডিভিজিবল করে দেওয়ার পরে আপনার এইখানে আপনি কি করুন, প্রথমে একটা ফ্রেম আছে এখানে আপনার, এবং এখানে ক্লিক করে 2 সেকেন্ড সিলেক্ট করে দেবেন। 2 সেকেন্ড, এখান থেকে 2 সেকেন্ড সিলেক্ট করে দেবেন, আর 1 সেকেন্ড করে দিলে আরো কমে যাবে। আর এখানে ক্লিক করে দেবেন ফর এভার, এখানে ক্লিক করে ফর এভার করে দেবেন। এখন আপনি কি করবেন? আপনার যে প্রথম বার্ড ওয়ান, এখানে আপনার ফ্রেম ওয়ান, বার্ড ওয়ানটা ভিজিবল করে দিলেন, একটা লেয়ার কপি করে নিলেন। এটা সিলেক্ট থাকা অবস্থায় বার্ড টুটা ভিজিবল করবেন, আগেরটা ডিভিজিবল করবেন। বার্ড ওয়ান, টুতে টুটা ভিজিবল, আবার আপনি একটা কপি করে নেবেন। থার্ডটাতে থার্ডটা ভিজিবল করবেন, সেকেন্ডটা ডিভিজিবল করবেন, এই সেকেন্ড ওয়ান বার্ড টু। ওকে, তারপর আবার কপি করবেন, কপি করার পর আপনি ফিফথ বার্ড ফোরটা ভিজিবল করবেন, বার্ড থ্রিটা ডিভিজিবল করে দেবেন। আবার একটা কপি করে নেবেন, কপি করে নেওয়ার পর বার্ড ফাইভ যেটা আছে এটা ভিজিবল করবেন, বার্ড ফোর ডিভিজিবল করেন, ফাইভে ফাইভটা ডিভিজিবল করে দেবেন। প্লাসে ক্লিক করলাম, করে আরেকটা ফ্রেম নিলাম, নেওয়ার পরে 6 ডিভিজিবল করে দিব, 5 ডিভিজিবল করে দিব। আমার আমার
ফ্রেম অনুযায়ী এখানেও ঠিক আছে। তাহলে আমি একটা একটা করে চেক করব। 1 এ ক্লিক করলে 1 ভিজিবল, 2 তে 2, 3 তে 3, 4 তে 4, 5 তে 5, 6 তে 6। ওয়েল, এখন আমি আবার উল্টা দিক থেকে চলে আসতে থাকবো, যেন পাখিটা তো উঠতেছে, আবার মনে করি এদিকে যেন উড়ে। আমি এখান থেকে আবার একটা কপি করে নিব, এখানে প্লাসে ক্লিক করে এবার 5 ভিজিবল, এটা আপনার হচ্ছে ডিভিজিবল। এই 5 এর জায়গায় এই যে 7 7 আসবে। এটা যদি আমি ক্লিক করি তাহলে 6 টা ভিজিবল 6 এর জায়গায়, 7 এর জায়গায় 5। ওকে, এখন আমি আরেকটা কপি করে নিব। কপি করে নেওয়ার পরে 4 ভিজিবল, এইটা ডিভিজিবল। মানে আপনি একটু ধরে নেবেন, এখানে তো জোড়া সংখ্যা, বেজোড় সংখ্যা 7, এখানে 5, এখানে 8, এখানে 4, অর্ধেক। ওকে, আবার একটা ক্লিক করে কপি করে নিব, 9 চলে আসলো, এখানে 3, 3 3 এ 9, আপনার হচ্ছে এটা 4, জোড়া সংখ্যাটা ডিভিজিবল করে দিলাম, মানে মনে রাখার জন্য আর কি, ট্রিক্স। আর একটা কপি করে নিলাম, 3 ভিজিবল আছে, এবার 2 ভিজিবল করব, 3 ডিভিজিবল করব। লেয়ার কোনটা সিলেক্ট করা থাকে থাক, ডাজেন্ট ম্যাটার। এখন আমি আবার একটা প্লাসে ক্লিক করব, করার পর বার্ড 0 সিলেক্ট করব, এটা ডিভিজিবল করব। এখন আমি প্রত্যেকটা ফ্রেম থেকে সিলেক্ট আমি হচ্ছে চেক করব। 1 এ 1 ভিজিবল, 2 তে 2 ভিজিবল, 3 তে 3 ভিজিবল, 4 তে 4, 5, 6, 7, 8, 9, 10, 11। ইয়েস, এই দিক দিয়ে আমি আপনার হচ্ছে ভিজিবল হতে হতে উপরে গিয়েছি, ভিজিবল হতে হতে নিচে এসেছি। এখন আমি যদি প্লে করি, দেখেন পাখিটা উঠতেছে। ওকে, সো কন্ট্রোল অল্টার শিফট এস। এটা আমার হচ্ছে জেপিজি না, কন্ট্রোল অল্টার শিফট এস দিয়ে আমাকে এখানে জিএফ সিলেক্ট করতে হবে, জিআইএফ, গ্রাফিক ইন্টারচেঞ্জ ফরম্যাট। ওকে, এখানে গিয়ে আমি আপনার হচ্ছে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে আমি সিলেক্ট করব আমার একটা ফোল্ডার। আমি আপনার হচ্ছে বার্ড মানে সিলেক্ট করে দিয়ে রাখবো, সেভ আফটার দ্যাট। ওকে, এটা সেভ হয়ে গেল। এখন আপনি যদি ওখানে যান, আপনার ফোল্ডারে আপনি ঢুকে উম, আচ্ছা, এই যে আমার চলতেছে অ্যানিমেশন। ওকে, বুঝতে পারছেন আপনারা? ওকে, থ্যাংক ইউ।